পার্ক আছে, তো সেখানে হয়তো আজকে পিকনিক হচ্ছে। তো তার ঝিঙ্কুনাকুর গান শুনে আজ আমার ঘুমটা ভেঙেছে। আর ঘুমতে আজকে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। পাশের ঘরে আমার ভাই মহারাজ, তিনি ঘুমোচ্ছেন। তার লেট নাইট তার পার্টি চলে, সে সারা রাত আমাদেরকে জাগিয়ে রাখে, প্লাস আমার মাকেও জাগিয়ে রাখে। 3টে-4টে অবধি তার পার্টি চলে। এখন তিনি ঘুমোচ্ছেন, জানি না কখন উঠবে। আজকে আমাদের বাড়ির সামনে এই পার্কটাও তোমাদেরকে দেখাবো। ওখানে প্রায় শীতকালে একদম মানে সারা শীতকালই পিকনিক চলে। তো আজও দেখছি পিকনিক হচ্ছে, তো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির সামনের এই পার্কটাকে দেখাবো, তোমরা সাথেই থাকো। তো আমি এখন ব্রাশ করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে গান চলছে। তো চলো তোমাদেরকে আমাদের সামনে পার্কটা দেখে আসি ব্রাশ করতে করতে। চলো, এই সেই পার্ক, গ্রিন কালারের গেট তোমরা দেখতেই পাচ্ছ। এই পার্কে সব হয়, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, দুর্গা পুজো। অনেক পুরনো পার্ক, শিশুদ্যান। আমরাও এখানে খেলে বড় হয়েছি। আর আজকে জানি না কারা পিকনিক করছে, ডিজে গান বাজছে। A few moments later. কই দেখি, দেখো তো মায়ের পার্সেল আছে। কি পার্সেল এটা? আমার নয়, এটা তোর জন্য সারপ্রাইজ। আমার মানে সারপ্রাইজ আছে নে। সত্যি? তুমি সিরিয়াসলি নে, খোল খোল। এটা না মানে অবিশ্বাসনীয় একটা ব্যাপার। অবিশ্বাস্য? কি বললি? আবার বল, আবার যাই বলেছি, আমি প্রচন্ড এক্সাইটেড। কি আছে কি আছে একটু আমি বলে দিতে চাই। একটু আগে একটা কুরিয়ার বয় এলো, এসে আমার মায়ের নামে পার্সেলটা দিয়ে গেল। বলে অনুপমা চক্রবর্তী আমার মায়ের নাম, তার নামে পার্সেলটা এসেছে। তো আমার মা যেহেতু অনলাইনে রিসেলিং এর কাজ করে, অনলাইন বিজনেস করে, তো এই কারণে টুকটাক মায়ের কাজের জন্য আমাদের বাড়িতে কুরিয়ার বয়রা আসতে থাকে, টুকটাক পার্সেল আসতে থাকে। তো এখন এই তো দেখতেই পাচ্ছ কি আছে, দেখি তো। সারপ্রাইজ, মানে আমার সারপ্রাইজ। ওয়াও ওয়াও গাইস, দেখে দেখো কি এটা। পছন্দ হয়েছে? তুমি কবে করলে আগে একটু বলো আমায়, আমায় না জানিয়ে করেছো তুমি। সারপ্রাইজ দেবো বলে দিলে তো আর সারপ্রাইজ থাকবে না, সেটা বোঝ। কেমন হয়েছে দেখ, পছন্দ হয়েছে কিনা বল। ভীষণ সুন্দর হয়েছে, আমার এত পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। আমি আসলে মাকে বলছিলাম, মানে এক সপ্তাহ আগে মনে আমি মাকে বলছিলাম যে মা আমার একটা ঝুমকো লাগবে, আমার একদম ঝুমকো নেই। দেখো কাণ্ড অবস্থা। ঝুমকো ঠিক নয় এটা, বাট খুব সুন্দর, খুব সুন্দর এটা, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আমার মা এরকমই টুকটাক আমাকে না বলে অর্ডার করে দেয়। ওদেরকে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, এটা কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর দুটো ইয়াররিংস। সকালে কার মুখ দেখে উঠেছিলাম জানি না আমি। সারপ্রাইজ বাজে সকাল 11টা, এই যে ব্রেকফাস্ট করতে বসি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই যে লুচি তরকারি। 3টের বেশি, 3টেই নিয়েছি, 3টের বেশি আর খেতে পারবো না। আমার চেহারা দেখে বুঝতেই পারছো 3টের বেশি আমার খাওয়া উচিত না, আর এত বেশি খাওয়া উচিত না। তাই যদি বেশি খাই না খুব চাপের বিষয় হয়ে যাবে। আমি একটু খেয়ে নিই। আমি তরকারি কাটতে বসে পড়েছি। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, ধনেপাতা বড়ি দিয়ে। আর ভাইয়ের জন্য হবে আলু ফুলকপি আর ভাত, কারণ আমার ভাই মাছ খায় না। আর মা কালকে রাতে ডাল করেছিল, সেই ডালটা আছে। আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। হ্যাঁ ঠিক আছে, তুই কিভাবে আলু কাটিস সেটাও একবার না, দেখিয়ে এটা দিই কি হচ্ছে সবাইকে। না, এটা ক্যামেরা চলছে, হবে না। এই কেন এটা হবে না? দেখালে হবে না। আলুর খোসার সঙ্গে প্রায় 70% আলু কি চলে হচ্ছে যায়। এটা কি? এই 2 hours later. তো গাইস, এখন বাজে দুপুর 1টা, আর আমি জাস্ট স্নান করে ঘরে ঢুকলাম। ওদিকে আমার মাও রান্না করতে বসে পড়ে গেছে। তো খেতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে পাক্কা দুপুর 2টো, আর আমি খেতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে বলেছিলাম যে ট্যাংরা মাছের ঝোল, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, ফুলকপি দিয়ে। আমার মা ব্যাপক বানায় এই ঝোলটা, শীতকালেও বানায়, হচ্ছে কই মাছের দিয়ে, বড়ি দিয়ে, শিম দিয়ে আরেকটা বানায়, ওটাও দারুণ হয়, টেস্টি হয় খেতে। একটু খেয়ে দেখি। মা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘুমোতে যাবো। বিকেলবেলা উঠে আমাকে রিল বানাতে হবে। আর আমার রিলগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে তোমাদের ফলো করতে হবে। মৃত্তিকা মৈত্র, ইংলিশেই লেখা আছে, MOITRA। তো এবার আমি রিল বানাবো বিকেলবেলা উঠে। এবার আমি ঘুমোতে গেলাম, টাটা। আজকে মোটামুটি 5:30টার সময় উঠেছিলাম। 5:30টার সময় উঠেই তাড়াহুড়ো করে রেডি ফেডি হয়ে একদম রিল বানিয়ে ফেলাম একটা চট করে। দেখতেই পাচ্ছ এখনো রিং লাইটের আলো জ্বলছে। তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার রিলসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার
ফেসবুক প্রোফাইলটাকে তোমাদের ফলো করতে হবে, মৃত্তিকা মৈত্র ইংলিশে লেখা আছে MOITR এ। তো সেখানে গিয়ে আমার রিলগুলো তোমরা দেখতে পারবে। তো এখন আমি যেটা করবো, এখন আমি আমার মায়ের জন্য একটু চা বানাতে যাবো। বেচারি সকাল থেকে আমার পেছনে সার্ভিস দিয়ে যাচ্ছে, তো চাও যদি না খাওয়াই এটা ঠিক দেখায় না, আমি যাবো একটু চা বানাতে। A few moments later. এখন ভেবেছিলাম ভিডিওটা করবো না, কিন্তু আজকে আমার যেহেতু ডেইলি লাইফস্টাইলের ব্লগ, যে আমার সারাদিনটা আজকে কিভাবে কাটছে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এই যে পড়তে বসেছি, মাকে চা টা করে দিয়ে, সামনে আমার এক্সটার্নাল, তো এই কারণে এখন আমি আর ভিডিওটা করবো না। তো রাতে তোমাদের সাথে কথা হচ্ছে, তো পড়তে বসেছি এখন আমি। খাতা বইগুলো থেকে কিরকম নতুন নতুন গন্ধ বেরোচ্ছে, এই কারণেই বারণ করেছিলাম, বোঝাই যাচ্ছে। আগে খুব একটা বই খাতা খোলা হয়নি, মানে আমার বাড়িতে এখন এই চলবে। এখন আমার সামনে এক্সটার্নাল, এখন আমি পড়তে বসলি, আমার মা এখন এই তোর মতন স্টুডেন্টের জন্য প্রত্যেক দিন পরীক্ষা রাখা উচিত, তাহলে যদি একটু খাতা বইগুলো খোলা হয়। না মোটেও না, নইলে তো তেল সিঁদুর মাখিয়ে একদম তাকে তুলে রেখে দিস। এমন আমি পড়তে বসি না, পরীক্ষা এলে হ্যাঁ, পরীক্ষা বলেই পড়তে বসেছিস। সামনে এক্সটার্নাল, এই কারণে এখন ভিডিওটা আমি একটু বন্ধ রাখছি। তো রাতে তোমাদের সাথে কথা হচ্ছে গাইস। বাবা, পড়ে এলি না যুদ্ধ করে এলি? যুদ্ধ মানে দুটোই, মানে ওটাই বটে। তো গাইস এখন বাজে রাত 10টা, আমি এখন পড়ে ঠরে এই এলাম। এখন কি করব, এখন মাকে একটু জ্বালাবো, ভাইয়ের সাথে একটু খেলবো, তারপর আমি একটুখানি ফোন টোন ঘাটবো। তো আজকে ব্লগটা মোটামুটি আমি এখানেই শেষ করছি। তো আজকে আমার সারাদিনটা কিভাবে কাটলো তোমাদের আশা করি দেখাতে পেরেছি। তো আমি যেটা বলি সবসময়, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ফিল উইথ মৃত্তিকা, সেই চ্যানেলে একটু কষ্ট করে ঢুকে একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার তোমাদের কাছে চলে আসবো আরো নতুন নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।